মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকালবেলা দেখো সকাল থেকেই আকাশটা একটু মেঘলা করেছে। কালকে রাত থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা এসি চালিয়েছিলাম কিন্তু তারপরে বৃষ্টিতে শুনে আমরা এসিটা বন্ধ করে দিই লাস্টে, তারপরে শুয়েছি। খুব সুন্দর ঘুমটা হয়েছে। আর চলে এসেছি লাঞ্চ প্রিপারেশনের জন্য। সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তো আজকে ভাবছি একটু বানাবো কাঁচকলার কোপ্তা। কাঁচকলাটাকে সিদ্ধ করে রেখেছি আর এখানে দেখো সকালবেলায় মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ভালো করে ভিজে গেছে। ওটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার চলো কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে ফেলি। শুক্রবার যেহেতু আমরা নিরামিষ খাই, তাই জন্য ভাবি প্রতি সপ্তাহতেই এই বৃহস্পতি শুক্র শনি মাথাটা সবসময় প্ল্যান করতে থাকে মাথায় কী কী প্রিপারেশন করা যায়। তো একটু অন্যরকম করার চেষ্টা করি যাতে সোনু খেয়ে নেয় আর আমাদেরও যাতে খেতে সুবিধা হয়। তো এই কাঁচকলার খোসাগুলোও কিন্তু ফেলবো না, এগুলোও রেখে দেবো। এইগুলো দিয়েও কিন্তু আরেকটা রেসিপি হয় কাঁচকলার খোসা বাটা, যেটা আমার মাসি খুব ভালো করে। আমার মাসির কাছে মাসির হাতেই খাওয়া, তো সেই মাসির থেকেই শিখে তো একটু ট্রাই করবো। ওটা কালকে বানাবো, ওটা আর আজকে করবো না, তাই জন্য ওটা একটা টিফিন বক্সে খোসাগুলো সুন্দর করে যত্ন করে ফ্রিজে রেখে দেবো। এবার চলো কাঁচকলাগুলো ভালো করে সিদ্ধ করে এগুলো ম্যাশ করে নিয়ে সুন্দর করে ছটকে নেবো। তারপরে ছোলার ডালটা দিয়ে এটাকে মাখতে হবে। তো তোমরা কীভাবে কাঁচকলার কোপ্তা করবো বাড়িতে আমাকে অবশ্যই রেসিপিটা দেবে। আমার মতন হয় নাকি অন্যরকম হয়। এই রেসিপিটা আমি আমার দিদির হাতে আমার মাসির হাতেই ফার্স্ট খেয়েছিলাম, তো খুব ভালো লেগেছিলো, তাই ওদের থেকেই রেসিপিটা জেনে তাই জন্যই এটা করেছি। সোনু মোটামুটি নর্মাল কাঁচকলার তরকারি হলে একটুখানি খেতে প্রবলেম করলেও এটা করলে প্রবলেম করবে না, খেয়ে নেবে। আজকে মেনুতে প্লেনই আছে, পেঁপে সিদ্ধ দিয়েছি ভাতের সাথে, আর কাঁচকলার কোপ্তা হবে। আর কালকে একটা পাঁচমিশালি সবজি করেছিলাম, সেটাই থাকবে। তো দেখো ছোলার ডালটা দিয়ে দিয়েছি পুরোটা, খুব সুন্দর করে এবার এটা মেখে নেবো। আর রেগুলারে কিছু মশলাও দিয়ে দেবো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর লঙ্কাটা দেবো না, কারণ লঙ্কাগুলো কিন্তু কাঁচা লঙ্কাটা যেহেতু দিয়েছি বা ডালের সাথে, তার জন্য লঙ্কা গুঁড়ো আর দেবো। আর একটু মিষ্টিও দিয়ে দেবো। কাঁচকলার নিজস্ব কোনো টেস্ট নেই, তাই ওকে বাইরে থেকে একটু টেস্ট ইনপুট করতে হবে। আর তোমরা কে কী রেসিপি করছো অবশ্যই জানাবে। নিরামিষ দিনগুলো খাওয়ার জন্য কারোর যদি কোনো রেসিপি থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যারা ভিডিওটা দেখছো সবাইকেই বলবো একটা অন্তত ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিও, আর একটু ভালো লাগলে একটু কমেন্ট করে দিও। আমারও তাহলে ভালো লাগবে যে না তোমরা আমাদের ভিডিওটা তোমার ভালো তো লাগছে তোমাদের। তো চলো কাঁচকলাটা ভালো করে মেখে নিয়েছি। আর সোনু তো জানো এখন সামার ভ্যাকেশন চলছে, তাই জন্য বাড়িতেই রয়েছে। ও দাদার সাথে গেছে আজকে, ওর দাদা ওকে নিয়ে একটু বেরিয়েছে। তো আমি তার মধ্যে যখন করে রান্নাটা সেরে ফেলবো, আসলে আবার স্নান টান কাটতে হবে। তো চলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা কড়াইটা বসিয়ে দিই, কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে তারপরে এগুলো কোপ্তার মতন করে ভেজে নিতে হবে। তো কড়াইতে বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো কোপ্তাগুলো বানিয়ে ফেলেছি। এবার কোপ্তাগুলো সুন্দর করে ভেজে ফেলবো। আমি একটু বড় সাইজেরই করে দিয়েছি যাতে দুটো দিলে হয়ে যায়, তো তাই জন্য একজন দুটোতে যথেষ্ট, তাই জন্য একটু বড় সাইজ করে করেছি। তোমরা ছোটো সাইজও করতে পারো, কোনো প্রবলেম নেই। যার যেমন শেপের ইচ্ছা সেমনি শেপে করলেই হয়। তো চলো আমি আজকে একটু হালকা পাতলাই করবো, একটু রিচ করেও করা যায়, বাট আমি আজকে একটু হালকা পাতলা করবো করে দেবো। গরম হয়ে গেছে এগুলো, তারপরে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই যে দেখো কোপ্তাগুলো আমার ভালো আছে, আলু কেটে ভেজে নিচ্ছি। আর মিক্সিতে একটা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিচ্ছি। একদম লাইট করে করব। তোমরা চাইলে এটা একটু রিচ করার জন্য ওর মধ্যে একটুখানি চাল মগজ, পোস্ত বাটা, একটু টক দই দিতে পারো, বাট আমি আজকে একটু লাইটই খেতে ইচ্ছা করছে দুপুরবেলা, তো আমি একদম কাঁচা লঙ্কা দিয়েই করব। আর দুদিন ধরে তোমাদের সামনে আসতে পারিনি, আমার জানোই কোনো একটুখানি ক্রিকেট ক্লাসে যেতে হয়, একটু পড়তে বসাতে হয়, এই নিয়ে একটু বুঝেছিলাম। তাই তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। আর চলো রেগুলারের মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিষ্টি। আর লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ আমি বললাম যে কাঁচা লঙ্কা দিয়ে করবো আর কি, তো সেই জন্য লঙ্কা গুঁড়ো দেবো না। তো এটা রান্নাটা মোটামুটি অলমোস্ট এটা বসিয়ে তারপরে
কোপ্তাটা এইভাবেই রেডি হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই একটু সাদা সাদা হয়েছে। তোমরা লঙ্কার গুঁড়ো দিলে অবশ্যই রান্নাটা একটু সুন্দর হবে। নেক্সট দিন ওইভাবে করে দেখাবো। তো এই হচ্ছে আমাদের দুপুরের কোপ্তা। আর দেখো রান্নাবান্না সেরে গ্যাসটা মুছে একদম বাসন টাসন পরিষ্কার করে একদম বেসিন পুরো ফাঁকা ধুয়ে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। এই রান্নাটা মুছে কমপ্লিট করে ঘরটাও মুছে নিয়েছি। সকালে একবার মুছেছি, এখন আরেকবার পরিষ্কার করে নেবে। রান্নাঘর পরিষ্কার। তো চলো এবার স্নান টান সারি আর তোমাদের দেখিয়ে নিয়ে আসতে দুপুরবেলা আমাদেরকে এই যে থালা গ্লাস আমাদের দুপুরবেলার জন্য একদম রেডি করে রেখেছি। এই যে ভাতটা দেখো গামলায় আছে ভাত, আর এই বাটি এখন হচ্ছে সন্ধ্যেবেলা। আর সন্ধ্যেবেলায় তো আমরা একটু চা খাবো আর সঙ্গে সন্ধ্যেতে টিফিন লাগবে করতে বসার আগে। তাই জন্য আজকে কালকে সন্ধ্যে এইটা নিয়ে এসেছে, এই ম্যাগটা করবো। তখন তো হট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ভেজ নুডলস। তো এটা চলো করি, দেখা যাক এটা কেমন হয়। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করবো। তো চলো ম্যাগি আর সঙ্গে তো দুটো প্যাকেট লাগবে, দেখা যাক কী আছে। ও দুটো কী দিচ্ছে, একটাতে দিয়েছে একটা তো মশলা যেটা ম্যাগি মশলা হয়, আর একটা মনে হয় সঙ্গে দিয়েছে কি দেখতে হবে। চলো তার আগে ম্যাগিটা দিয়ে দিচ্ছি। জলটা মোটামুটি তো গরম হয়ে গেছে, এবার ম্যাগিটা ঝপ করে ছেড়ে দিই। আমি এটা কোনোদিনও করিনি, জানি না কীভাবে করতে হয়, আজকে ফার্স্ট টাইম করবো। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যেবেলায় একটু চা তো খেতেই হবে। এটা মনে হচ্ছে তো ম্যাগি মশলাটা আছে, আর তার সাথে এটা কি আছে দেখিনি, দাঁড়াও। এই যে এটা সিজনিং অয়েল আছে। তো এইটা মনে হয় দিতে হবে ম্যাগিটা ফুটে গেলে। সোনু এটা ভালোই জানবে। তো ম্যাগি ফুটে গেছে যথেষ্ট, মানে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার চলো সিজনিং অয়েলটা দিয়ে দেবো আর ওদিকে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। সোনু তো খুব এক্সাইটেড এটা কেমন হবে সেটা দেখার জন্য আর কেমন টেস্ট হবে সেটার জন্য। দেখো চলো সিজনিং অয়েলটা প্রথমে দিয়ে দিলাম, দেখেই তো ভয় লাগছে, মনে হচ্ছে খুব ঝাল হবে, ও খেতে পারবে কিনা জানি না। তবে কোরিয়ান টেস্ট তো একটু ঝাল তো হবেই। আর এই যে পুরোটাই দিয়ে দিলাম, আর এটা কিন্তু সোনু দিচ্ছে। হ্যাঁ, তো আর এরপরে দিয়ে দেবো ম্যাগি মশলাটা। এটা ভালো করে একটুখানি তারপরে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। আর এটাই হবে আজকে সন্ধ্যের থেকে সিজনিং অয়েল। ঠিকই বলেছি আমি। আর এটা দেখো ম্যাগি মশলাটা তো চলো মিশিয়ে দিই। তবে মনে হচ্ছে কোরিয়ান তো প্রচণ্ড ঝাল হবে, প্রচণ্ড স্পাইসি হবে, জানি না ও খেতে পারবে কিনা। তো দেখা যাক, যে ফার্স্ট টাইম ট্রাই করবো। আর ও টেস্ট করে দেখবে আর আমরাও টেস্ট করে অবশ্যই তোমাদের জানাবো কেমন লাগছে। তোমরা যদি এটা তাই টেস্ট করে থাকো অবশ্যই আমাদের একটু রিভিউ দিও কমেন্ট বক্সে, অবশ্যই জানি এটা কেমন টেস্ট লাগবে তোমাদের। আর এই যে হয়ে গেল রেডি, চলো প্লেটে ঢেলে এবার ওকে ইয়াম্মি পরিবেশন করি। আর তার এর মধ্যে ভিডিওটা তাহলে এন্ড করে দেবো। তো চলো এই যে রেডি ম্যাগি। তো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাবাই টাটা। আর এই যে দেখো সোনুকে একটু খাওয়ার পরে ড্রয়িং করতে বসিয়েছি, ও তো ড্রয়িং করছে। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তবে খুব স্পাইসি ছিল, সোনু পুরোটা খেতে পারিনি, আমরাও একটু ট্রাই করেছিলাম। তো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। আজ তবে যাই, বাই।